No me retiro. শুরুতেই এমন এক ঘোষণা যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোটি কোটি মেসি ভক্ত। আমি এখনই অবসর নিচ্ছি না, জাতীয় দলের হয়ে আরও খেলতে চাই। শুধু তাই নয়, মেসি জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে 2028-এর কোপা আমেরিকা তো আছেই, এমনকি 2030 বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে। তাহলে কি আরও একবার বিশ্বকাপের মঞ্চে নামবেন ফুটবলের মহাতারকা? তিনি কেন এখনও অবসরের ঘোষণা দেননি? বিস্তারিত জানুন এই ভিডিওতে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায়। সেই পরাজয়ের পর থেকে ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়, এটাই কি মেসির জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ? কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংবাদ সম্মেলনে নিজেই মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, যতদিন নিজেকে শারীরিকভাবে ফিট এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার মতো সক্ষম মনে করবেন, ততদিন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে চান। শুধু তাই নয়, মেসি ইঙ্গিত দিয়েছেন যে 2028-এর কোপা আমেরিকায় খেলার ইচ্ছা রয়েছে তার। আর সেই সময়ও যদি ফিটনেস এবং পারফরমেন্স ভালো থাকে, তাহলে 2030 বিশ্বকাপেও তাকে মাঠে দেখা যেতে পারে। মেসির এই বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বকাপ ফাইনালের হতাশা এখনও কাটিয়ে উঠতে না পারলেও প্রিয় তারকার এমন ঘোষণা তাদের ভবিষ্যতের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে। এবারের বিশ্বকাপে মেসির পারফরমেন্সও ছিল প্রশংসার দাবিদার। বয়স বাড়লেও তার খেলার মান, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা, পাসিং, নেতৃত্ব এবং বড় ম্যাচে প্রভাব বিস্তারের সামর্থ্য এখনও বিশ্বের সেরা ফুটবলারদের কাতারেই রয়েছেন। অনেক ফুটবল প্রেমীর বিশ্বাস, বর্তমান ফিটনেস ধরে রাখতে পারলে 2030 বিশ্বকাপে মেসির খেলা মোটেও অসম্ভব নয়, বরং অভিজ্ঞতা এবং ফুটবল বুদ্ধিমত্তা দিয়ে তিনি এখনও যে কোনো তরুণ তারকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। তাই আপাতত একটি বিষয় পরিষ্কার, লিওনেল মেসি এখনই বিদায় বলছেন না। তার লক্ষ্য এখনও আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন দেশের প্রতিনিধিত্ব করা এবং ভক্তদের আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া। De estar en el lugar que estoy, ese lugar 2017 হয়েছে সমালোচনাও, কিন্তু ফাইনালে দুর্দান্ত এক স্পেন দলের সামনে মুখ থুবড়ে পড়ে লিওনেল স্কালোনির সব কৌশল। ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন লিওনেল স্কালোনি। কখনোই তাকে খুব একটা আবেগপ্রবণ হতে দেখা যায়নি, তবে বিশ্বকাপ ফাইনাল হারের পর সেই আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি লিওনেল স্কালোনি। soñado para todos. Hemos আমার খুবই কষ্ট হচ্ছে, তবে এটাও জানি ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই দলটার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সত্যি বলতে স্পেনই ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। আমরা যা অর্জন করেছি সেটার যথাযথ মূল্যায়ন করা উচিত। আজ আমরা দেখিয়েছি কিভাবে হার মেনে নিতে হয়। আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে এতদিন ধরে যা করেছি তা ভুলে যাওয়া যাবে না। un lugar soñado. লিওনেল স্কালোনি কথা বলেছেন তার ভবিষ্যৎ নিয়েও। স্কালোনির সাথে এর চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সেই ডিসেম্বর পর্যন্ত তিনি আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন, তবে এরপর তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার সঙ্গে বৈঠক করতে চান লিওনেল স্কালোনি এবং এরপরই লিওর সঙ্গে তিনি সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা দলের কোচ থাকবেন কিনা সরে যাবেন। En mi vida pensamos todos los chicos del cuerpo técnico. লিওর সঙ্গে তার বিষয়ে এখনো কথা হয়নি। আমার বিষয়টা নিয়ে আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমি কি করতে চাই সে বিষয়ে একটা ধারণা আছে। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখা যাবে। একটু সময় নিয়ে